আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা বাসায় ফিরনি তৈরি করে নিতে পারবেন কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। তো ফিরনি মিক্সটা রান্না করার জন্য আমি এখানে প্রথমে আধা লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তো আধা লিটার আমার কম মনে হচ্ছে, তাই আমি একটু পাউডার দুধকে পানি দিয়ে মিক্সড করে এটাও এখানে দিয়ে দিয়েছি। এরপর এটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরকম ফিরনি মিক্সগুলো কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখানে প্যাকেটের পিছনেও কিন্তু রান্নার প্রসেসিংগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি প্যাকেটটা ছিঁড়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের কোনো রকম চিনি বা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, বাড়তি কোনো জিনিসই ইউজ করতে হবে না। এখানে কিন্তু বাদামও দেওয়া আছে, কাজু বাদাম। রান্না করা যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার এই ফিরনি মিক্সটা। হঠাৎ করে ধরুন আপনাদের বাসায় মেহমান আসছে, আপনি এই ফিরনি মিক্সটা কিন্তু রান্না করে খাওয়াতে পারেন। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো আমার এদিকে গরুর দুধটা কিন্তু জাল করা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই গরুর দুধটা কিন্তু একটু ঘন করতে পারেন, ঘন করলে কিন্তু মজা হয়। আমি কিন্তু এতটা বেশি ঘন করি নাই, আমি একটু পাতলাই রেখেছি। কথা বলতে বলতে এদিকে গরুর দুধটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে ওই বাটিতে যে ফিরনি মিক্সটা নিয়ে নিয়েছিলাম ওইটা আমি এখানে মিক্স করে দেব। এটা কিন্তু এখানে গরুর দুধের মতো দিয়ে দেওয়ার পর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই ফিরনি মিক্সটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করছিলাম, সে খেয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশংসা করছে আমার। তো আমি তাকে বলতেছি আপনি আমাকে 10-এর মধ্যে কত নাম্বার দিতে চান। সে আমাকে বলছে তোমাকে 10-এ 10ই দেওয়া যায়, কারণ এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো দেখেন কথা বলতে বলতে আমার ফিরনি মিক্সটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পরপরই এটা নাড়াচাড়া করতেছি, দেখতেই পাচ্ছেন, কারণ নিচ দিয়ে লেগে যাবে না হয় আবার। এখানে যে চালটা রয়েছে, চালটা কিন্তু আপনার নামানোর আগে একটু টেস্ট করে দেখবেন এটা কি ভালোভাবে ফুটেছে কিনা। এই যে আমার ফিরনি মিক্সটা কিন্তু রান্না করা একদম শেষ। এখন আমি সুন্দর করে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি কাজু বাদাম কেটে সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে আগের থেকে দেওয়া থাকে। এরপর আমি একটা বাটির মধ্যে সুন্দর করে পরিবেশন করে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি। সে খেয়ে কিন্তু খুব বেশি খুশি হয়েছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।